الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت فقد قال الله تعالى قال والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুম্মার দিনে জুম্মার সালাত আদায় করার জন্য আল্লাহ পাকের ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। সে মহান মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আমরা পড়ি আলহামদুলিল্লাহ। যে সকল ভাইয়েরা এখনো মসজিদে আসতে পারেনি, আল্লাহ পাক যেন তাদেরকে শয়তানের হাত থেকে রক্ষা করে যাবতীয় কাজের ঝামেলা থেকে মুক্ত করে অতি তাড়াতাড়ি করে মসজিদে আসার মতো তৌফিক দান করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 147 নম্বর আয়াতে বলেছেন والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم যারা নাকি পরকালকে অস্বীকার করবে,
আখিরাতের উপরে যারা ঈমান আনবে না, তাদের জীবনে যত ভালো কাজই থাকুক না কেন, আমি তাদের কোনো ভালো কাজই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। মানে ঈমান ছাড়া কোনো কাজই গ্রহণযোগ্য হবে না, সে যত ভালো কাজই করুক না কেন। ঈমান নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, তাহলে হয়তোবা ঈমানের বদৌলতে আল্লাহ পাক ক্ষমা করতে পারেন, আমল কম বেশি হলেও। ঈমান যদি না থাকে, তার ক্ষমার কোনো সম্ভাবনাই নাই। সেই বিচার হবে পরকালে। আমাদের মানুষের জীবনে তিনটি স্তর পার হতে হয়। একটা হলো আলমে আরোহা, রৌহ জগৎ। আরেকটা হলো আমরা এখন যেখানে আছি, আলমে বরজক। এরপর আমরা যেখানে যাব সেটা হলো আলমে, যেখানে আছি এটা হচ্ছে আলমে আসবাব, দুনিয়ার জগৎ। আর যেখানে যাব সেটা হচ্ছে আলমে বরজক, কবর জগৎ, মানে পরকাল। আমরা রৌহ জগতে ছিলাম, আসলে জানি না ওখানে কেমন ছিলাম। শুধু এতটুকু জানি যে আল্লাহ পাক সমস্ত রূহকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহ জবাব দিয়েছে, কালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। ওখান থেকে আল্লাহ পাক আমাদেরকে পাঠাচ্ছেন দুনিয়ায়। এখনো যারা আসেনি তারা ওখানে আছে, ওখান থেকে তারাও দুনিয়ায় আসবে। এখানে আসার পরে আবার আমাদেরকে চলে যেতে হবে আলমে বরজক, কবর জগতে, পরকালে। এখন প্রশ্ন হচ্ছে, পরকাল কি? পরকাল এমন একটা জায়গা যার শুরু আছে, শেষ নেই। দুনিয়ার শুরু আছে, শেষ আছে। পরকালের শুরু আছে, কিন্তু শেষ নাই। কেউ বলতে পারেনি যে পরকালের সময় কত লম্বা। কোন নবী রাসূলও বলে যেতে পারেননি সেটা কত লম্বা। শুধু মাওলানা রুম রাহমাহুল্লাহ উনি একটা দৃষ্টান্ত দিয়েছেন কত লম্বা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আসমানের নিচে আর জমিনের উপরে যে খালি জায়গাটা আছে, এই জায়গাটা যদি সরিষা দিয়ে ভরপুর করে দেওয়া হয়, আর আল্লাহ পাক যদি তার আরশে আজিমে একটা পাখি রাখেন, আর ওই পাখিটাকে যদি আল্লাহ বলেন, যাও দুনিয়ার জমিন থেকে একটা সরিষার দানা নিয়ে আসো, তাহলে ওই পাখিটা সেই আরশ থেকে দুনিয়ার জমিনে আসবেন, একটা সরিষার দানা নিয়ে আবার ওখানে যাবেন। এই যে সে ক্লান্ত হবেন ওখান থেকে আসতে আর যাইতে, এই ক্লান্ততা দূর করার জন্য ৭০,০০০ বৎসর বিশ্রাম করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তার ক্লান্ততা দূর করার জন্য ৭০,০০০ বৎসর সে বিশ্রাম করবে একটা সরিষার দানা নিয়ে আরশে আজিমে যাওয়ার পর। আবার যদি দুনিয়ায় আসেন, আবার একটা সরিষার দানা নেন, আবার ৭০,০০০ বছর বিশ্রাম করবেন। হতে পারে কোনো একদিন এই পৃথিবী ভরপুর সরিষাগুলো একটা একটা করে নিতে নিতে কোনো একদিন শেষ হওয়ার সম্ভাবনা আছে। একটা নিচে একটা কমছে না, আছে। কিন্তু পরকালের জিন্দেগি শেষ হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং এই পরকাল আমাদের সামনে, এই পরকালের কথা যদি আপনি আমি ভুলে যাই, এই কথাটাই আল্লাহ পাক বলেছেন, পরকালকে যারা বিশ্বাস করবে না, আখিরাতের উপরে যারা ঈমান আনবে না, তারা দুনিয়াতে যত ভালো কাজই করুক না কেন, তাদের কোনো ভালো কাজই আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এখন প্রশ্ন আসতে পারে, পরকালের কি প্রয়োজন ছিল?
পরকালের কি প্রয়োজন? দুনিয়াটা কি যথেষ্ট হতে পারে না? না, দুনিয়া যথেষ্ট হতে পারে না। কারণ একটা লোক ইবাদতের দিকে আসলে, আল্লাহর গোলামের দিকে যদি আসে, একজন লোক শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, আরেকজন লোক 1 ওয়াক্ত নামাজ পড়ে, আরেকজন লোক 2 ওয়াক্ত নামাজ পড়ে, আরেকজন 3 ওয়াক্ত পড়ে, আরেকজনের 4 ওয়াক্ত পড়ে, আরেকজনের 5 ওয়াক্ত পড়ে, এরপরে ইশরাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, এমনকি তাহাজ্জুদের নামাজও পড়ে। তাহলে সকলের আমল কি একরকম? তাহলে সকলের পুরস্কারটা কি একরকম হবে? ভিন্ন রকম হবে না? আরেকজন লোক খারাপের দিকে দেখেন চুরি করে, আরেকজন লোক ডাকাতি করে, আরেকজন লোক ছিনতাই করে, আরেকজন লোক মানুষকে হত্যা করে, খুন করে, আরেকজন শুধু খুনই না, হাজারো খুন করে। তাহলে সবার বিচার কি একরকম? কোরআনে আছে হত্যার বদলা হত্যা। আমি একজন খুনিকে ধরলাম, হত্যার কথাকে কতল করে দিলাম, খুনের বিচার হয়ে গেল। কিন্তু সে যে হাজারো খুন করেছে, তার বিচার কি হবে? এজন্যই আল্লাহ পাক পরকাল রেখেছেন। যে শুধু কালেও বিশ্বাস করেছে, ইবাদত বন্দেগী নাই, সে একদিন না একদিন জান্নাতে যাবে, তা তার জান্নাত আগে 5 ওয়াক্ত পড়ে তার জান্নাত কি এক হবে? যে 5 ওয়াক্ত পড়ে তার জান্নাত, আগে 5 ওয়াক্ত পড়ে আবার আরো 3 ওয়াক্ত নামাজ পড়ে এক্সট্রা, তার পুরস্কার কি একরকম? না। 5 ওয়াক্ত নামাজ পড়লে শুধু জান্নাতে যেতে পারবো যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। যেমন আমরা যারা লেখাপড়া করছি, 33 নাম্বার পাইলে কি পাস, তাই না? 33 নাম্বার পাইলে পাস। এই ফরজ নামাজ হচ্ছে 33 নাম্বার ধরে নেন। যারা শুধু ফরজ বন্দেগী করে, তারা 33 পেয়ে পাস করলো, জান্নাতে প্রবেশ করতে পারবে। কিন্তু জান্নাতের যে 100 তলা আছে, 100টি স্তর আছে, একতলা থেকে 100 তলায় যাইতে হলে আপনাকে আমাকে নফল বন্দেগীর মাধ্যমে সেই 100 স্তরগুলা উপার্জন করতে হবে। এজন্য আমাদেরকে পরকাল সামনে রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আবাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষেরা কি ভেবেছে যে আমি তাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? না, তাদেরকে সৃষ্টি করা হয়েছে। এবং এটা কি তোমরা না, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং তোমরা সবাইকে আমি আল্লাহর দরবারে ফিরে আসতে হবে। এমনি এমনি সৃষ্টি করা হয়নি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং তোমরা যা কিছু করছো সব কিছুর হিসাব দিতে হবে, আল্লাহর কাছে ফিরে যাইতে হবে। এমনও কোরআনে আরেকটি আয়াত আছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআনের একটি আয়াত। কিন্তু এটা পরে আমাদের এক শ্রেণীর ভাইয়েরা মানুষ দাফনের দোয়া বানিয়েছে। না, দাফনের দোয়া নয়, এটা কোরআনের আয়াত। দাফনের দোয়া হচ্ছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই আয়াতে আল্লাহ পাক বোঝাচ্ছেন, তোমাকে বানানো হয়েছে মাটি থেকে এবং তোমাকে রাখা হচ্ছে মাটির কবরে, আবার তোমাকে জিন্দা করা হবে এই মাটি থেকে, ফিরে আসতে হবে আল্লাহর কাছে। এবার আল্লাহ পাক সূরা কিয়ামত 36 নম্বর আয়াতে বলেছেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষ কি ভেবেছে যে তাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি? না, অনর্থক সৃষ্টি করিনি। অবশ্যই এর পিছনে কারণ রয়েছে এবং তোমাদেরকে দেখা হচ্ছে তোমরা কি করছো। আল্লাহ পাক সবকিছু দেখছেন, কিন্তু আমরা দেখি না। আল্লাহ বলেছেন, এমন ভাবে ইবাদত করো যেন তোমরা তোমাদের মালিককে দেখতে পাচ্ছ, আল্লাহকে দেখতে পাচ্ছ। তবে আল্লাহকে যদি দেখতে
দেখতে নাও পাও, এইটা মনে রাখবে যে তুমি দেখতে না পাইলেও আল্লাহ পাক যে তোমাকে দেখছে এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তোমার সামনে দাঁড়ানো আছে। আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়? আল্লাহ নবী বলেছিলেন, বান্দা যখন সিজদায় চলে যায় তখন বান্দা আর আল্লাহর মধ্যে কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না। বান্দা যেন মনে করে যে তার কপাল এবং নাক আল্লাহর কদম মোবারকের উপরে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত নিকটবর্তী হয়ে যায়। আমরা আল্লাহকে দেখছি না, আল্লাহ পাক সব কিছু দেখছেন। মাটির নিচে, মাটির অতল তলদেশে, পানির নিচে, সব জায়গায় আল্লাহ দেখতে পাচ্ছেন। হযরত মুসা আলাইহিস সালাম বলছিল আল্লাহকে, রাব্বি আইনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। বন্ধুর সাথে কথা বলি, তৃপ্তি হয় না যদি তোমাকে না দেখি। আল্লাহ একটু দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলছিলেন, লান তারানি, কখনো না, সম্ভব হবে না। লা তুদরিকুহুল আবসার, পৃথিবীর কোন দৃষ্টি শক্তি আমি আল্লাহকে আয়ত্তে আনতে পারবে না। দেখতে চাও? এরপর আল্লাহ শুধুমাত্র তার নূরের তাজাল্লি একটু নিক্ষেপ করছিলেন। তোর পর্বত জ্বলে পুড়ে ছাইভস্ম হয়ে গেল। মুসা অজ্ঞান হয়ে পড়ে রইল। পুষ্পিরের পরে মুসা আল্লাহর কাছে তওবা করলেন যে পাহাড় ধ্বংস হয়ে গেল, আমি মুসা কি করে জিন্দা রইলাম? বলছিল তোমার মালিকের ইচ্ছা। তাই দুনিয়া আল্লাহর নূর সহ্য করতে পারবে না। এজন্য পৃথিবীতে কেউ আল্লাহকে দেখতে পাবে না, আল্লাহর নবীও না, কেউ দেখতে পাবে না, একমাত্র পরকালে দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই পরকালের কথা দিয়ে মানুষকে বোঝাচ্ছেন। সূরা আলার 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও দুনিয়ার মানুষ, তোমরা পরকালের জীবনকে, পার্থিব জীবনকে বেশি গুরুত্ব দিয়েছ পরকালের চাইতে। অথচ পরকাল হলো তোমাদের জন্য স্থায়ী ঠিকানা, পরকাল হলো তোমাদের জন্য চিরস্থায়ী, আর দুনিয়া হলো তোমাদের জন্য অস্থায়ী জায়গা। অস্থায়ী দুনিয়াতে আজকে তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছ, অর্থ সম্পদের লোভে তোমরা পাগল হয়ে গিয়েছ। অথচ যে পরকালে শুরু আছে শেষ নাই, ওই পরকাল তোমাদের সামনে, কেন তোমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে গেলা? আর এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমরা অর্থের পাগল, সম্পদের পাগল। অর্থ দ্বারা, সম্পদ দ্বারা শুধু এই দেহটাকে সেবা করা যায়। আর এই দেহের ভিতরে যে আরেকটা জিনিস আছে যাকে বলা হয় কি রূহ, আত্মা, ওই দেহের সেবা তোমরা কজনে করছ? দুনিয়ার যত সামগ্রী, খাদ্য যত সামগ্রী আছে সবগুলো হলো দেহের জন্য। আল্লাহ পাক বাবা আদমকে মাটি দিয়ে তৈরি করেছেন, আর ওই মাটির নির্যাস থেকেই আমাদের তৈরি হচ্ছে। এজন্য মাটির তৈরি দেহের জন্য আমার আল্লাহ মাটি থেকে যত খাবার উৎপত্তি করছেন। কিন্তু এই দেহের ভিতরে যে একটা প্রাণ সত্তা রয়েছে, একটা আত্মা রয়েছে, একটা রূহ রয়েছে, ওই খাবারের চিন্তা আমরা কজনে করি? ওই খাবার কি? ওই খাবার হচ্ছে একমাত্র ইবাদাতিল্লাহ এবং তেলাওয়াতে কোরআন। রূহের খাদ্য। দেহের খাদ্য হচ্ছে দুনিয়াতে যত আমরা উপার্জন করতেছি, যত খাদ্য আছে, লক্ষ লক্ষ নিয়ামত আল্লাহ পাক দান করেছেন, এগুলো দেহের উপকারে আসে। কিন্তু আত্মার উপকারে আসে কি? শুধু ইবাদত, আল্লাহর বন্দেগী। তার প্রমাণ, বাস্তব প্রমাণ আপনি পাবেন। আপনি দেখেন, মসজিদে আসছেন, মাহফিলে যাবেন, যে কোনো
কোনো ভালো কাজে যাবেন, দেখবেন 10 মিনিট 20 মিনিট বেশি হলে আধা ঘন্টা আপনি আস্তে করে ঘুম চলে আসে না? কারণটা কি? নাটক সিনেমা থিয়েটারে যাবেন, ঘন্টার পর ঘন্টা রাত চলে যাবে, ঘুম আসবে না। কারণটা কি? কারণ হচ্ছে এই আত্মাটা তো আল্লাহ পাকের একটা হুকুম মাত্র। আত্মাটা জানে জান্নাত কি জিনিস, জাহান্নাম কি জিনিস। আপনি যখনই কোনো ভালো কাজে আসেন আত্মা শান্তি পায়। আমাদের ক্ষুধা লাগলে পাগল হয়ে যায়, খাবার খাওয়ার পরে নিস্তেজ হয়ে যায়, ঘুম আসে। তদ্রূপ বান্দা যখন ইবাদত খানায় যায় তখন আত্মা শান্তি পায়, আত্মা নীরব হয়ে যায়, বান্দার চোখে আস্তে করে ঘুম চলে আসে। আর বান্দা যখন অসৎ কাজে চলে যায় তখন আত্মা ছটফট করতে থাকে যে আল্লাহর বান্দা তুই তো জানোস না এই খারাপ কাজের, এই খারাপ কাজের পরিণতি কি, জাহান্নাম। ওই জাহান্নাম যে কত ভয়াবহ তুই জানোস না, আমি জানি। এই জন্য আত্মা ছটফট করতে থাকে, বান্দার চোখে জীবনও ঘুম আসে না। সুতরাং এই পরকালে আপনাকে আমাকে উঠতে হবে আল্লাহর সামনে, আল্লাহর সামনে জবাব দিতে হবে। এই পরকাল যারা বিশ্বাস করে না তারাই কাফের। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 37 নম্বর আয়াতে বলেন, ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। ওই কাফেররা বলে দুনিয়াটাই হলো একমাত্র জীবন, পরকাল আবার কিসের? এমনি করে কয়েকটা সেজদা দিয়ে আমরা পার হয়ে যাব। কাফেররা কিন্তু সেজদা দেয়, মূর্তির সামনে সেজদা দেয় না, বটগাছের সামনে সেজদা দেয়, আগুনের সামনে সেজদা দেয়, সূর্যের সামনে সেজদা দেয়, চন্দ্রের সামনে সেজদা দেয়, কিন্তু এই সেজদায় কাজে আসবে না। কাজে আসবে না তো তার দলিল কি? সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। পূর্ব পশ্চিমে মাথা নোয়ানোতে কোনো কল্যাণ নেই, কোনো লাভ হবে না যতক্ষণ না তোমরা মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো, পরকালের উপরে ঈমান আনো, ফেরেশতার উপরে ঈমান আনো, কিতাবের উপরে ঈমান আনো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনো। আমরা তো ঈমানদার, ঈমান এনেছি। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো পরকাল ভিত্তিক জীবন যাপন করা। বৎসরের জন্য যেমন আমরা ফসল বুনি, সারা বৎসর খাওয়ার জন্য ফসল এনে ঘরে রাখবো, সারা বৎসর খাবো, তদ্রূপ পরকালে হচ্ছে জান্নাত আর জাহান্নাম। সেই জান্নাত আর জাহান্নামের জন্য দুনিয়াটা হচ্ছে শস্য ক্ষেত্র, আর দুনিয়া মাজরাতুল আখিরা। তাহলে দুনিয়া থেকে আপনাকে আমাকে উপার্জন করে ফসল নিয়ে যেতে হবে, জান্নাতি হয় জান্নাতি ফসল, নতুবা জাহান্নামী ফসল। পাপ বেশি হলে জাহান্নাম, আর সওয়াব বেশি হলে জান্নাত। সুতরাং এই পরকাল আপনাকে আমাকে সর্বসময় চিন্তায় রাখতে হবে। এত সুন্দর দুনিয়াটা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কত সুন্দর। আল্লাহ পাক এই কথাটাও বলেছেন সূরা আল ইমরানের 191 নম্বর আয়াতে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বলেন যারা নাকি দাঁড়িয়ে বসে শোয়া অবস্থায়, মানে সর্ব অবস্থায়, যে নাকি আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা গবেষণা করে, তখন তার মুখ থেকে বেরিয়ে যায়, রব্বানা, হে আমার পরওয়ারদিগার,
মা হাযা খলাকতা বাতিলা, এমন সুন্দর সৃষ্টি জগৎটা তুমি খামোখা সৃষ্টি করো নাই, অবশ্যই তার পিছনে রহস্য আছে। আল্লাহ, তুমি তোমার কঠিন আযাব থেকে আমাকে রক্ষা করো। তখন সে আযাবের কাছে পানা চায়, আল্লাহর কাছে আযাব থেকে পানা চায়। পাপ করলে জাহান্নামে যেতেই হবে। আল্লাহ পাক সূরা নাজিয়াতের 37, 38, 39 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। যে ব্যক্তি বিদ্রোহ করেছে, আল্লাহর সাথে নাফরমানি করেছে, তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আর যারা ভালো কাজ করবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন এই সূরারই 40 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে, আবার নিজের নফসকে যাবতীয় লোভ লালসা অন্যায় খারাপ কাজ থেকে বিরত রেখেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ। তাই জন্য ভালো কাজ করতে হবে আমাদেরকে, অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। কারণ আমরা এখানে আছি, এই নাই, এক সেকেন্ডেরও ভরসা নাই, এক সেকেন্ডেরও ভরসা নাই। আর কি জবাব দিব আল্লাহর কাছে? আল্লাহর কাছে কিন্তু জবাবদিহি করতে হবে। এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। কিভাবে হবে আল্লাহ পাক এই কথাটাও সূরা ইনফিতারের প্রথম কয়েকটি আয়াতে বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আকাশ যখন দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, তারকাগুলো যখন বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়বে, সমুদ্রগুলোকে যখন উত্তাল করে তোলা হবে, আবার কবরগুলো যখন উন্মোচন করে দেওয়া হবে, ইয়াউমা নাতবিস সামা কাতাইস সিজিল্লিল কুতুব, আকাশগুলা কাগজের পৃষ্ঠার মতো এভাবে ঠাস ঠাস করে পড়তে থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন সূরা কিয়ামত, ফাইযা বারিকাল বাসারু ওয়া হাসাবাল কামারু ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার। তোমাদের চক্ষু যখন বিস্ফারিত হয়ে যাবে, চাঁদ আর সূর্য যখন তাদের উত্তাপ হারিয়ে ফেলবে, চাঁদের আলো থাকবে না, আকাশগুলো খুলে খুলে পড়তে থাকবে, তারকাগুলো ঝরে ঝরে পড়তে থাকবে। আল্লাহ পাক আরো বলেন সূরা হাক্কার 14 নম্বর আয়াতে, ওয়া হুমিলাত আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। জমিন আর পাহাড়ের মধ্যে সংঘর্ষ লাগিয়ে দেওয়া হবে, এক ধাক্কা মারবে। আজকে যে পাহাড় দিয়ে জমিনকে স্থির করা হয়েছে, তখন জমিন পাহাড়কে এমন জোরে ধাক্কা মারবে, ধাক্কার চোটে ফাতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। ওই পাহাড়গুলা আকাশের দিকে উড়ে গিয়া ভেজা দুনা তুলার মতো হয়ে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। আজকে যে পাহাড় দিয়া এই জমিনকে স্থায়ী করা হয়েছে, এই জমিন সেদিন এমন ধাক্কা দেবে, পাহাড় সেদিন ভেজা ধুনা তুলা যেভাবে আকাশে উড়ে, এভাবে পাহাড়গুলো উঠতে থাকবে। এই পৃথিবী শেষ করে দিবে আল্লাহ পাক। আল্লাহ পাক আরো বলেন সূরা জিলজালের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা
وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها পৃথিবীকে এমন জুড়ে ঝাঁকুনি দেওয়া হবে, প্রথম ধাক্কায় তো পাহাড়গুলা উঠিয়ে দিয়েছেন, এরপরে এমন ঝাঁকুনি দেওয়া হবে, এক ঝাঁকুনিতে গাছপালা, তরুলতা, নদ নদী যা কিছু আছে সব একাকার হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে এই মাটির উপরে আমরা বড় বাহাদুরি করছি, এই জমিন একদিন কথা বলবে, তখন মানুষরা বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে জমিন আমাদেরকে নিয়ে এমন করছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে দিয়েছেন ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষগুলা যখন বলবে জমিন আমাদেরকে নিয়ে এমন করছে কেন, তখন এই জমিনই জবাব দেবে এমনটা করার জন্য আমাদের মালিক আল্লাহ পাক আদেশ করেছেন। আল্লাহর নির্দেশে আজ এমন করা হচ্ছে। যে কিয়ামতের কথা বলা হতো, এই কিয়ামত আজকে অনুষ্ঠিত হচ্ছে। সব শেষ করে দেওয়া হবে। এরপরে সূর্যটা নেমে মানুষের মাথার উপরে চলে আসবে, এক হাত অথবা মোটো মাছ উপরে চলে আসবে। সূর্যের তাপে জমিটা হয়ে যাবে তামার জমি, তামার মতো হয়ে যাবে। নিচে তামার তাপ, উপরের সূর্যের তাপ। সেই সূর্য পৃথিবী থেকে কয়েক কোটি গুণ মাইল উপরে আছে। ওই সূর্যের তাপ এখন আমরা সহ্য করতে পারি না। ওই সূর্যটা যেদিন আপনার আমার মাথার উপরে চলে আসবে, ভাইরা আমার কি অবস্থা হবে? যদি ঈমান না থাকে, বেঈমানের মাথা ফেটে মস্তক গুলা টকবক করে গলে গলে পড়তে থাকবে। নাউজুবিল্লাহি মিন যালিক। যদি ঈমান নিয়ে মরতে না পারি। মানুষের শরীর ঘামে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত ডুবে যাবে। মানুষ সারা ময়দান জুড়ে শুধু হাহাকার করে থাকবে, পানি 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 বলে চিৎকার করতে থাকবে মানুষ। কোন নবী পানি দিবে না। শুধু আপনার আমার আখিরি নবীর উম্মত যদি হতে পারি, তাহলে আল্লাহ নবী আপনাকে আমাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। এরপরে উম্মত হওয়ার পরেও আল্লাহ নবী যখন হাউজে কাউসারের পানি পান করাবেন, অবশেষে একদল উম্মতে মুহাম্মদী থাকতেই তাদের সামনে দিয়ে পর্দা পড়ে যাবে। আল্লাহ নবী বলবেন, ফেরেশতারা, এরাও তো আমার উম্মত, তোমরা পর্দা দিচ্ছ কেন? আমার ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পরে তারা যে কত রকমের বেদাত তৈরি করেছে, কত রকমের ইবাদত তৈরি করেছে। তখন আল্লাহ নবী বলবেন, সুক্কান সুক্কান লিমা গায়রা বাদি, দূর হয়ে যাও, আমার সামনে থেকে দূর হয়ে যাও। নিজের ইবাদত বানিয়ে করা যাবে না। যদি একমাত্র সুন্নতের উপরে প্রতিষ্ঠিত থাকি, তাহলে আল্লাহ নবীর শাফায়াত মিলবে, আল্লাহ নবীর পানিও পান করতে পারবো, নতুবা সম্ভব নয়। ওই হাসরের ময়দানে আজকে যারা আমরা দুনিয়ায় যে যা করছি, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনার আমার গলার মধ্যে আমলনামা ঝুলিয়ে দেবেন। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু বিউনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কোন বর্ণনা এসেছে গলায় ঝুলানো থাকবে, কোন বর্ণনা এসেছে ইমানদারের ডান হাতের সামনের দিক থেকে আমলনামা থাকবে, বেঈমানের পিছন দিক থেকে বাম হাতে আমলনামা থাকবে। কেন থাকবে? এই যে দুনিয়াতে আমরা যা কিছু করেছি, এগুলোই আমলনামা দেখানো হবে। এরপর আল্লাহ পাক বলেন সূরা জিলজালে, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা
এক জাররা পরিমাণ ভালো কাজও যদি তুমি করে থাকো, ওই ভালো কাজটাও তোমাকে দেখানো হবে, তার বদলা দেওয়া হবে। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি তুমি জাররা পরিমাণ খারাপ কাজও করে থাকো, সেটাও তোমাকে দেখানো হবে এবং তার সাজা তোমাকে পাইতে হবে। জাররা, জাররা কারে কয়? আগে মনে করতাম ওই যে বালু জাররা, এখন বলতেছে না বালু জাররা না, জাররা হচ্ছে এই যে সূর্যের ছিদ্রি, যখন রৌদ্র ওঠে তখন দেখবেন এই ছিদ্রিটা দিয়ে একটা আলো ভিতরে প্রবেশ করে, আর দেখবেন আলোটার মধ্যে কি যেন ঝিকঝিক ঝিকঝিক করে করে না, ওইটার ভিতরে যে ঝিকঝিক করছে ওটা হচ্ছে জাররা। এই জাররা পরিমাণ ভালো কাজ করলেও আপনি তার বিনিময়ে পাবেন, জাররা পরিমাণ খারাপ কাজ করলেও তার সাজা আপনাকে ভোগ করতে হবে। তবে অবশেষে মাপা হবে। যদি নেকের পাল্লা ভারী করতে পারি তাহলে জান্নাত পাবো, যদি নেকের পাল্লা ভারী না হয় তাহলে আপনার আমার জন্য জাহান্নাম নিশ্চিত। হয়তো কোন একদিন জান্নাতে যাবো, সেটা পরের ব্যাপার। অঙ্গার হয়ে জ্বলতে জ্বলতে অঙ্গার হয়ে কোন একদিন যেতে পারি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের 9 নম্বর একটি অংশে আল্লাহ বলেছেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, হে নবী আপনি বলুন যে আমি কোন নতুন নবী রাসূল নই, আমার আগে বহু নবী রাসূল এসেছে এবং চলে গেছে, আমিও এসেছি আবার চলে যাব। তবে আমি জানি না হাসরের ময়দানে আমার সাথে আল্লাহ কি ব্যবহার করবেন এবং তোমাদের সাথে আল্লাহ কি ব্যবহার করবেন। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তার আহলে বাইতদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও মা ফাতেমা, ও জামাই আলী, ও আমার নাতি হাসান আর হুসাইন, এইমাত্র আয়াত নাজিল হয়েছে। হাসরের ময়দানে তোমরা যে নবীর মেয়ে, নবীর জামাই, নবীর নাতি, এই হিসাবে বিচার ফায়সালা হবে না। আমল যদি ভালো না হয় আমি তোমাদেরকে রক্ষা করতে পারবো না। আমল থাকতে হবে, আমল ছাড়া আল্লাহর কাছে কোনো মূল্য পাওয়া যাবে না। এজন্য আমাদেরকে পরকাল ভিত্তিক জীবন যাপন করতে হবে, কারণ এই পৃথিবীতে আমরা চিরকাল থাকতে পারবো না। এই আছি এই নাই, এক সেকেন্ডের কোনো ভরসা নাই। কি উপায় হবে সেই পরকালে? এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এমনকি আজকে এই পৃথিবীর শুরু থেকে আমাদের আখিরি নবী পর্যন্ত যেই জিবরাইল আমিন আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে আসতেন, সেই জিবরাইলকেও শেষ করে দেওয়া হয়। আল্লাহ জিজ্ঞেস করবেন, আজরাইল কে আর বাকি আছে সব শেষ করার পরে? বলবে না জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আমি আজরাইল, 4 ফেরেশতা। আল্লাহ বলবেন, জিবরাইলের জান কবজ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে জিবরাইল ওহী নিয়ে আসছে আল্লাহর কাছ থেকে নবীদের কাছে, সেই জিবরাইলের জান কবজ করা হবে। এরপর বলা হবে, ইসরাফিলের জান কবজ করো, মিকাইলের জান কবজ করো। এরপর আল্লাহ বলবেন, আর কে বাকি? এবার আজরাইল থরথর করে কাঁপতে থাকবে, সব শেষ করে দিচ্ছে। আজরাইল বলবে, আল্লাহ তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলবেন, মউত ইয়া মালাকুল মউত, তুই মরে যা। আজরাইল নিজের জান নিজেই কবজ করবে, সব শেষ করে দিবে আমার আল্লাহ, কিচ্ছু থাকবে না। আজকে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। আমার একদল আছে বলে সব মরতে হবে, তাহলে আল্লাহ তো মরবে, নাউজুবিল্লাহি মিন যালিক। না, আল্লাহ যে মরবে না তার দলিল কি? তার দলিল আছে সূরা আর-রহমানে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, শুধু তোমার আল্লাহ থাকবেন, সব শেষ। এবার দুনিয়া আসরের মাঠ, আল্লাহ পাক দুনিয়াকে ডাক দিয়ে বলবেন, ইয়া দুনিয়া আইনা আনহারুকি,
তোমার মধ্যে যে বিশাল বড় বড় সাগরগুলো ছিল, আটলান্টিক মহাসাগর, আরব সাগর, লোহিত সাগর, তাম পৃথিবীতে আরো কত সাগর আছে, এই সাগরগুলো কোথায়? কোনো সারা শব্দ নেই, কোনো জবাব আসবে না। এবার আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া আইনা জিবালুকি, তোমার মধ্যে যে পাহাড়গুলো ছিল সেই পাহাড়গুলো কোথায়? কোনো জবাব আসবে না। একবার বলবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, বড় বড় গাছগুলো কোথায়? তাও কোনো সারা শব্দ আসবে না। তারপরে বলবেন, ইয়া দুনিয়া আইনা মুলুকি, হে দুনিয়া তোমার উপরে যে রাজা বাদশারা ছিল, যারা জমিদারি করেছে, ক্ষমতার বলে আমার নিরহ বান্দাদের উপরে জুলুম করেছে, যারা খোদাই দাবি করেছে, সেই বাদশাগুলো আজ কোথায়? কোথায় সে ফেরাউন? কোথায় সে নমরুদ? কোথায় আবু জাহেল? আর কোথায় 41 সালের গ্যারান্টি দেওয়া হাসিনা? সব বাদশাকে দেখে দেখে আল্লাহ বলবেন, কোথায় তারা আজকে? তারা কোথায় গেল? লিমানিল মুলকুল ইয়াউম, কার রাজত্ব আজ? আজকে কার রাজত্ব? কোন সারা শব্দ নেই, কোন সারা শব্দ নেই। এরপর আল্লাহ পাক নিজেই দেখে বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ পাক সেদিন কাহ্হার হবেন, কঠিন হবেন। কারণ কঠিন যদি না হন, তখন রহমকারী হলে তো কাফেরদেরকে জাহান্নামে দিতে পারবে না। কাহ্হার নাম ধারণ করবেন, কঠিন হবেন। লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, সূরা মুমিনুনের 16 নম্বর আয়াত। কঠিন হয়ে বিচার ফয়সালা শুরু করবেন। সেদিন আর কেউ কারো পরিচয় দেবে না হাশরের ময়দানে। فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ يَوْمَئِذٍ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ। মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবাও তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার বাবা মায়ের পরিচয় দিবে না। সারা ময়দান জুড়ে শুধু হাহাকার আর হাহাকার পড়ে থাকবে। ভয়ের ছুটে সবাই শুধু ইয়া নাফসি বলতে কাঁদতে থাকবে। কোনো উপায় থাকবে না। হাশরের ময়দানে মানুষগুলোকে দুই ভাগে বিভক্ত করা হবে। এক শ্রেণীর মানুষ হাস্য উজ্জ্বল চাঁদের মতো সুন্দর চেহারা নিয়ে হাশরের ময়দানে উঠবে, তারাই হবে ঈমানদার জান্নাতি। আরেক শ্রেণীর মানুষ উঠবে কালো কুৎসিত হয়ে, তারাই হবে জাহান্নামী। আরশের ছায়া ছাড়া সেদিন আর অন্য কোন ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ছায়া দান করবেন। সমস্ত মানুষকে দুই ভাগে বিভক্ত করবেন। এক শ্রেণী হলো কাফির, আরেক শ্রেণী হলো ঈমানদার। দুনিয়া তো মানুষ একদল হলো কাফের, আরেক দল হলো মুসলিম। এই দুই নামই পরিচয়, আর ভিন্ন যত নাম আছে সবগুলো মানুষের বানানো। হানাফি বলি আর শাফি বলি, হাম্বলি বলি আর মালিকি বলি, আহলে হাদিস বলি আর সালাফি বলি, কোন পরিচয় হাশরের মাঠে চলবে না। হাশরের মাঠে পরিচয় চলবে, একটা হলো মুসলিম আর একটা হলো কাফের। এই দুই দলই চলবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়ুহাল মুজরিমুন, হে বেঈমানের দল, তোমরা সবাই আমার ঈমানদারের কাছ থেকে তোমরা সবাই পৃথক হয়ে যাও। ভাই আমার আজকে দুনিয়ায় কত দল, কোন নামই জায়েজ নেই।
কোন নামের প্রয়োজন নাই। আমরা মুসলিম উম্মতে মুহাম্মাদি, শুধু মুহাম্মাদি বলে পরিচয় দেওয়া যাইতে পারে। যদি কোন মাযহাব, মুহাম্মাদি মাযহাব, কোন তরিকা, মুহাম্মাদি তরিকা, কোন ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম। আর এই প্রশ্নই তো হবে কবরে, মান দিনুকা, তোমার দিন কি ছিল, ধর্ম কি ছিল? ইসলাম। কোন নামের দরকার নাই। আমরা মুসলিম উম্মতে মুহাম্মাদি। হাশরের ময়দানে প্রত্যেক নবীর একটা করে সামিয়ানা থাকবে। যারা হজ করছেন এমন লোক আছেন না এখানে? প্রত্যেক দেশের কাফেলার উপরে তার দেশের পতাকা টাঙানো থাকে। বাংলাদেশের কাফেলা যেখানে থাকে ওখানে বাঙালি পতাকা। প্রত্যেক দেশের কাফেলার উপরে যার যার দেশের পতাকা টাঙানো থাকে। কেন থাকে? কেউ যদি হারিয়ে যায় তার দেশের পতাকাটা দেখে যেন অন্তত পক্ষে তার দেশের মানুষের কাছে যাইতে পারে, এরপরে খুঁজে বের করতে পারে। হাশরের মাঠে প্রত্যেক নবীর একটা করে সামিয়ানা থাকবে। ফেরেশতারা শুধু জিজ্ঞাসা করবে, তুমি কে? যে ঈসা নবীর উম্মত সে বলবে আমি ঈসাই, ওই ঈসা নবীর পতাকা দাও। যে মুসা নবীর উম্মত সে বলবে আমি মুসাই, দাও মুসা নবীর পতাকা তলে যাও। এরকম করে আমাদের আখিরি নবীর একটা পতাকা থাকবে, উম্মতে মুহাম্মাদি, যাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকা। আর কোনো নাম চলবে না। যদি আমরা এখন নাম নিয়ে দলাদলি মারামারি করতেছি, ঠিক না, সম্পূর্ণ অন্যায়। নাম দিয়ে কি হবে? আমি আল্লাহ হাদিস বললাম, আমাদের কোরআন হাদিসের অনুসারে আমি চুরি করি, বাটপারি করি, ডাকাতি করি, কি নাই এরকম মানুষ? আমরা সহিয়াকে ডাকি দাবি করি, আমরা ওদের খারাপ নাই? নাম দিয়ে কোনো লাভ হবে না। ওই যে আল্লাহ নবী বলেছেন, নবীর মেয়ে কোনো লাভ হবে না, নবীর জামাই কোনো ফায়দা হবে না, নবীর নাতি কোনো লাভ হবে না যদি আমল না থাকে। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক যার আমল ভালো সেদিন সেই আমলটাই দেখা হবে। ওই পরকালে হাশরের ময়দানে আপনাকে আমাকে আল্লাহর দরবারে উঠতে হবে, যে পরকালে শুরু আছে শেষ নাই। ওই পরকাল ভিত্তিক জীবন যাপন করতে হবে আপনাকে আমাকে, তাহলেই কেবল নাজাত পাওয়া সম্ভব, নতুবা সম্ভব নয়। আজকে যত কোটি টাকার মালিক হন না কেন, দুই চোখ বন্ধ করলেন, কেউ আপনার সাথী হবে না, কেউ সঙ্গের সাথী হবে না। কেউ যদি দাফন করতে নাও চায়, আপন জনে বলবে প্রয়োজনে টাকা দেব, যত টাকা লাগে তারপরে লাশটা দাফন করো। একদিন দুদিন ঘরে রাখতে চাইবে না। যে স্ত্রীকে নিয়ে সংসার করি ওই স্ত্রীও রাখতে চাইবে না। একটা কৌতুক দেখছিলাম, এক বন্ধুকে পরীক্ষা করার জন্য বললো, বন্ধু তুই তো কোটি কোটি টাকার মালিক, বলে একটু পরীক্ষা কর, এই যে টাকাগুলো দিচ্ছস সংসারে, কে কতটুকু আপন? তুই দিনের পথে আসছস না, এই টাকা তোর কোনো উপকারে আসবে না। বন্ধুরে লাশ বানাইয়া বাড়িতে নিয়ে আসে, বাড়িতে লোক কি ব্যাপার, কি কার লাশ? তোমার বাবার লাশ। এখন মা আইসে, বাবা ছেলে আইসে, মেয়ে আইসে, সবাই আইসে, ঠিক আছে দেন লাশ দেন, দাফন করবো না। এভাবে নিতে পারবে না। কেন? আপনার বাবার কাছে আমি 30 লক্ষ টাকা পাবো, বিদেশ থেকে আনতে নিতে আরো যাবতীয় খরচা আমার 30 লক্ষ টাকা খরচা হয়েছে। 30 লক্ষ টাকা দিয়ে আপনারা আপনার বাবার লাশ নেন। এক এক করে সবাই অস্বীকার করলো, শুধু তার মেয়ে স্বীকার করলো, ছেলেরা স্বীকার করলো না। মেয়ে বললো, বাবা আঙ্কেল আমার তো এত টাকা নাই, আমার এখন অলংকার যা আছে আমি অলংকার গুলো আপনাকে দিয়ে দেবো, তার যা হয়, আর বাকি টাকাগুলো আমি আস্তে আস্তে শোধ করবো, দয়া করে আপনি আমার বাবার লাশটা দিয়ে যান। বাবা শুনতেছেনি? বাবা কিন্তু জিন্দা, শুনছেন? একবার উঠছে নাকি? বন্ধু এবার ওঠো, উঠছে অথবা প্রত্যেকের ছেলে মেয়ে এই অবস্থাই হবে। যদি দিন শিক্ষা না দিয়ে যান তাহলে সবাই একই অবস্থা,
এরকম আরেকটা ঘটনা দেখছি, বাবার লাশ সামনে নিয়ে সম্পদ বন্টন করা শুরু করেছে। সবাই সম্পদের পাগল, বাবা মা নাজাত পাবে কি করলে সেই পাগল তো নই। আমার এলাকায় এক লোক বলছে, ছেলেবেলায় আমি পাশ করলাম, বিয়ে পাশ করলাম, বিদেশ পাঠাইলাম, কিন্তু এখন শান্তি পাচ্ছি না, কেউ আমাকে মূল্যায়ন করে না। আমি বললাম এই জন্য আপনি দায়ী। কেন আমি দায়ী? বলো আপনি দায়ী। আপনি এম এ পাশ করাইছেন ঠিক আছে, কিন্তু এই শিক্ষাটা তো দেননি যে বাবা মায়ের সামনে শুধু চোখ রাঙিয়ে কথা বললে যে জাহান্নামে যাওয়া লাগবে। দিচ্ছেন আর মাথে না। বলে তো হুজুরা কি খারাপ হয় না? হয়, ইল্লা মাশাআল্লাহ, তবে খুব কম। তুমি যাচাই করে দেখেন, বৃদ্ধাশ্রমে কোনো হুজুরের মা বাবা ইনশাআল্লাহ আশা করি না পাবেন। আর যত জেনারেল শিক্ষিত আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, বিজ্ঞানী আছে, তাদের মা বাবাকে গিয়ে বৃদ্ধাশ্রমে পাবেন, কিন্তু আলেমের বাবা মা ইনশাআল্লাহ পাবেন না। ইল্লা মাশাআল্লাহ হতে পারে হাজারের মধ্যে 2 জন পাবেন না। তাই ভাই, আমরা যদি ওই যে পরকালে উঠতে হবে, ওই ভয়টা যদি আমাদের দিলে না থাকে, আমাদের সন্তানদের দিলে যদি এই ভয় ঢুকাতে না পারি, আমাদেরও একই অবস্থা হবে। দুনিয়াও শেষ, কোটি কোটি টাকার সম্পদ রেখে গেলে পরকালে গিয়ে আবার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে ওই পরকাল ভিত্তিক, যখনই যে কোনো খারাপ কাজ করতে গেলে একটা চিন্তা মনের মধ্যে রাখবেন। এক হাদিসে এসেছে যে যেই অবস্থায় মৃত্যুবরণ হয়, যার যে অবস্থায় মৃত্যুবরণ হয়, ওই অবস্থায় সে হাসরের মাঠে উঠবে। আমি যে জিনা করতে যাচ্ছি, ওই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, এই জিনাকার অবস্থা আমাকে হাসরের মাঠে উঠতে হবে। আমি চুরি করতে যাচ্ছি, ওই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, হাসরের মাঠে আমাকে ওই অবস্থায় উঠতে হবে। মানে যে কোনো অবস্থায় আপনার মৃত্যু হবে, যেই কাজের অবস্থায়, ওই অবস্থায় আপনাকে হাসরের মাঠে উঠতে হবে। এই ভয় যদি আমার মনের মধ্যে থাকে, আমি যে অন্যায়টা এখন করবো, এই মুহূর্তে যদি আমার মৃত্যুটা হয়ে যায়, ধরা খেয়ে যাবো, এই মৃত্যু ধরা খাবো। তাই সেই পরকালের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, ফুলসিরাতের ভয়, জাহান্নামের ভয় আপনার আমার অন্তরে সর্বসময় রাখা উচিত। তাহলে আমরা ভালো দিকে ফিরে আসতে পারবো, নতুবা পারবো না। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই পরকাল ভিত্তিক জীবনযাপন করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।